আসসালামু আলাইকুম। স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাঠ্য বইয়ের 18 নম্বর অঙ্ক সমাধান করব। 18 নম্বর বলেছে, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা তিনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিতে 5 বছর মেয়াদি পেনশনার সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা 12% হলে প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা মুনাফা পাবে। এখন দেখো, এখানে 5 বছর দেওয়া আছে, আবার 3 মাস দেওয়া আছে। সময় কিন্তু 5 বছর হবে না, কারণ এখানে তিনি 3 মাস পর কত টাকা পাবেন এটাই বলা চেয়েছে। তাহলে 3 মাস সময় হবে, মুনাফার হার 12% আর মূলধন 10 লাখ টাকা। কিন্তু আমরা জানি সময় সব সময় বছরে হয়, তাহলে এটাকে আমরা বছরে কিভাবে রূপান্তর করব? দেখো, সোজা হিসাব 12 সাথে ভাগ করে দিব। তাহলে 3 ভাগ 12 বছর। সময় কখনো মাসে হয় না, তাই না? তাহলে এখানে কত হবে? দেখো, 1/4 বছর। মূলধন কত দেওয়া আছে? মূলধন 10 লাখ টাকা দেওয়া আছে। মূলধন পি সমান সমান 10 লাখ টাকা। একক দশক শতক হাজার অযুত লাখ, 1 2 3 4 5 6। একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ টাকা, তাই না? টাকা। তারপরে মুনাফার হার কত দেওয়া আছে? মুনাফার হার দেওয়া আছে 12%। মুনাফার হার আর সমান সমান 12%। তাহলে দেখো, মুনাফার হারকে আমরা সবসময় 100 দ্বারা ভাগ করি। আমার কাছে চেয়েছে মুনাফা কত। মুনাফা আয় সমান সমান হর। এটা খুবই সহজ একটা অঙ্ক। আমরা জানি আয় সমান সমান পি আর এন। আমরা জাস্ট সূত্র বসাই দেব। আমরা কি জানি? আয় সমান সমান পি আর এন। এখন পি এর মান কত আছে? দেখো, 10 লক্ষ টাকা, 6টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার সাথে আর কত আছে? 12 ডিভাইডেড বাই 100। আর সময় কত আছে? 1 ডিভাইডেড বাই 4। তাহলে দেখো কি করব? কাটাকাটি না করতে চাইলে সিম্পলভাবে এভাবে করবে। দেখো, 1 লিখে কয়টা শূন্য? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার সাথে কত আছে? 12 গুণ আছে। তার সাথে ভাগ আছে কত? 100 গুণ 4। কত আসে দেখো? 30,000 টাকা। একক দশক শতক টাকা। এটাই অ্যাকচুয়ালি তিনি মুনাফা পাবেন। এটাই অ্যান্সার। তাহলে 3 মাস পরে তিনি প্রথম কিস্তিতে মুনাফা কত পাবেন? 30,000 টাকা। দেখো, কিচ্ছু করি নাই, শুধু সময়টাকে আমি 12 দিয়ে ভাগ করে বছরে পরিণত করেছি। তারপর মূলধন 10 লাখ টাকা দেওয়া ছিল, মুনাফার হার দেওয়া ছিল, শুধু সূত্র বসায় ক্যালকুলেশন করেছি, তাহলেই হয়ে গেছে।